হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবা একাডেমি। আজকে আমাদের ক্লাস নাম্বার 3। আমরা বিগত বছরে এসএসসি পরীক্ষায় আসা পার্সেন্টেজ টপিক থেকে সমস্ত টাইপের প্রশ্ন সলভ করছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 21 থেকে কোশ্চেন নাম্বার 30 পর্যন্ত করব। প্রশ্ন নাম্বার 21-এ বলেছে যে 2014 সালের তুলনায় 2015 সালে এর বেতন 8% বৃদ্ধি পায়, আর 2015 সালের তুলনায় 2016 সালে 6% হ্রাস পায়। তো কোনো জনের যদি 8% বৃদ্ধি পেয়ে 6% হ্রাস পায়, তো ওভারঅল কিছুটা বৃদ্ধি পাবে, আর কিছুটা বৃদ্ধি পেয়ে সেটি 2,34,000 সামথিং হয়েছে। তার মানে 2014 সালে সেটি কী ছিল, 2,34,000 সামথিংয়ের কম ছিল। তাই অপশন অনুসারে তুমি এর থেকে কম শুধুমাত্র একটি অপশন দেওয়া আছে, সেটি হচ্ছে ডিতে। তা আমরা বলতে পারি ডি আনসার হয়ে যাবে। আমরা এইভাবে কমন সেন্সেই করতে পারি। বাকি যদি বেসিকে করতে চাই, তাহলে কোনো জিনিসের ধরলাম তার বেতন ছিল X টাকা, তারপর 8% বেড়ে হবে 108/100, আর 6% হ্রাস পেয়ে হবে 6% হ্রাস পেয়ে হবে 94/100। তারপর সেটি হয়ে গিয়েছে 2,34,778। এখানে সলভ করে এক্স এর মান বের করলে আমাদের কাছে অ্যান্সার আসবে। 22 নম্বর প্রশ্ন বলেছে যে এক্স এর 80%, ওয়াই এর 60% থেকে 36 বেশি, আর এক্স এর 120% ওয়াই এর সমান। অর্থাৎ এক্সকে যদি আমরা 100 ধরি, তাহলে এই 120% অর্থাৎ 120 এটি ওয়াই এর সমান, অর্থাৎ ওয়াই 120 হয়ে যাবে। এখন আমাকে বলেছে যে এক্স এর 80%, তাহলে এক্স এর 80% অর্থাৎ 180% 80, আর ওয়াই এর 60%, এর 60% হবে 6×72। আর এদের মধ্যে পার্থক্য কত? এদের মধ্যে পার্থক্য আসতেছে 8, আর প্রশ্নে পার্থক্য দেওয়া আছে 36। কম বেশি সবসময় পার্থক্য হয়, এখানে পার্থক্য দেওয়া আছে 36। আর বের করতে বলেছে যে এক্স এবং ওয়াই এর মধ্যে অরিজিনালি কত পার্থক্য ছিল। তাহলে শুরুতে আমরা দেখতে পারি যে পার্থক্য ছিল 20, তাহলে 20-এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা 4, 4 দ্বারা 9, অর্থাৎ 90 এসে পড়বে 720 8 দ্বারা ভাগ দিলে। 23 নম্বর প্রশ্ন বলেছে যে এ এর আয় বি এর আয়ের থেকে 45% বেশি। তাহলে বিকে যদি আমরা 100 ধরি, তাহলে এ হবে 145, বিকে আমরা 100 ধরলাম। সি এ আর বি এর আয়ের যোগফলের থেকে 60% কম। তাহলে সি এ আর বি এর আয় হচ্ছে 245, আর 245-এর 60% কম মানে 40%। 60% কমিয়ে দিলে এটি পুরোপুরি 100% আছে, 60% কমিয়ে দিলে 40% থাকবে, আর 40% মানে আমরা ভগ্নাংশে 2/5 লিখব। তারপরে ডি বলেছে যে ডি এর আয় সি এর আয় থেকে 20% বেশি। তাহলে সি এর আয় ছিল এটি, আর তার থেকে 20% বাড়ানো মানে 120%, অর্থাৎ 120% হয়ে যাবে। আর 120%কে আমরা 6/5 বলতে পারি। এখন এখানে যদি আমরা 5 দিয়ে কেটে দিই, তাহলে আসবে 49, আর নিচে 5 আছে 2 জায়গায়, তাই এটা যেহেতু অনুপাতে আছে, তা আমরা নিচে 5 সরানোর জন্য আমরা 5 দ্বারা গুণ করে দিব। তো সব জায়গায় যদি 5 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে আসবে 5×5 = 25, 5×4 = 70, 72। 5 দ্বারা গুণ করে দিলে হবে 500। এখানে 5 5 কাটা যাবে, আর এখানে আসবে 490, আর এখানে 5 5 কেটে 12 দ্বারা, এখানে 9×12 = 108, 10 4×12 = 48, 8×10 = 58। এখন আমাদের কাছে এ বি সি ডির অনুপাত সিম্পলভাবে এসে পড়লো। এখন আমাকে বলেছে যে বি এবং ডি এর আয়ের পার্থক্য 13,200 টাকা। তাহলে বি আর ডি এর আয়ের পার্থক্য হচ্ছে 88 টাকা আমার মতে, আর প্রশ্নে দেওয়া আছে 13,200। আমার মতে যেটা থাকবে সেটি লিখব নিচে, প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটি লিখব উপরে। আর বলেছে সি এর আয় কত, তাহলে সি এর আয় আমরা দেখতে পাচ্ছি অনুপাত অনুসারে 490 ভ্যালু বের করতে বলেছে। তখন আমরা যদি দেখতে পাচ্ছি 11 দ্বারা কাটা যাচ্ছে, 11 দ্বারা কাটলে এখানে হবে 12, তাহলে 1200 আসবে। আর 8 দ্বারা 1200-কে অর্থাৎ 150 বার কাটা যাবে, তাহলে গুণ করলে আমরা দেখতে পাচ্ছি 0 0 তো আসবেই। 15 দ্বারা 9-কে কাটলে হবে, গুণ করলে হবে 135, 13 4 15 60, আর 13 হবে 73, অর্থাৎ 73,500 টাকা আমাদের কাছে আনসার হয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন যে যদি কোনো সংখ্যা প্রথমে 15% বৃদ্ধি করা হয়, কোনো একটি সংখ্যা এক ছিল, সেটিকে আমরা 15% বাড়িয়ে দিলে
115% হয়ে যাবে। তারপর 15% হ্রাস করলে 85% হয়ে যাবে। তাহলে সেটি হয়ে যায় 782। তাহলে এখন সংখ্যাটি কাটাকুটি করে 5 দ্বারা 23, 5 দ্বারা 20, 5 দ্বারা 17, 5 দ্বারা 20, 17 দ্বারা এখানে যদি কাটি 4 17 68, 6 17 102, 23 দ্বারা এখানে কাটলে 23 দুগুণ 46, অর্থাৎ সংখ্যাটি এসে পড়বে 2 দুগুণ 4 দুগুণ 8, 2টা শূন্য, অর্থাৎ 800 এসে পড়বে। এখন সেই সংখ্যাকেই প্রথমে 25% হ্রাস, তাহলে সেই সংখ্যাকেই 25% হ্রাস, 25% হ্রাস বলতে আমরা বলতে পারি 75% হয়ে যাবে। তারপরে 25% বৃদ্ধি, 25% বৃদ্ধি করলে 125% হয়ে যাবে। তারপরে 20% হ্রাস করলে 3% হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কাটাকুটি করি তাহলে 25 দ্বারা 5 বার, 25 দ্বারা 4 বার, এখানে 20 দ্বারা 4 বার, 20 দ্বারা 5 বার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 5 5 4 4 কাটা যাবে, অর্থাৎ আমাদের কাছে থাকবে এতটুকু পরে। আর এখানেও যদি কাটাকুটি করি তাহলে আমাদের কাছে আসবে 5 8 40, 7 8 56, আর 4 হচ্ছে 60, অর্থাৎ 600 এসে পড়বে। তারপর রাজন তার বেতনের 10% বাড়ি ভাড়ায় খরচ করেন। তারপর অবশিষ্ট অংশের খরচ করেন। এভাবে অবশিষ্টের খরচ করতে করতে লাস্টে আমাদের কাছে এতটুকু অবশিষ্ট পড়ে থাকে। তাহলে অবশিষ্ট যখন পড়ে থাকে তখন আমরা এইভাবে ভাবি যে টোটাল বেতন ছিল X টাকা, তার মধ্যে 10% তো খরচই করেন, তাহলে পড়ে থাকে কত? 90%। তারপর তিনি 20% খরচই করেন, তার মানে পড়ে থাকে কত? 80%। তারপরে 40% খরচ করেন, তার মানে পড়ে থাকে 60%। আর এইভাবে তারপরে তিনি 80% আরও খরচ করেন, তার মানে পড়ে থাকে 20%। এইভাবে অবশিষ্ট খরচ করে, এইভাবে অবশিষ্ট অংশ খরচ করার পরে তার কাছে এখন 5000 আর এখানে 1480, অর্থাৎ 6480 পড়ে থাকে। তাহলে তার বেতন অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টা শূন্য উপর থেকে কেটে 4টা শূন্য কাটা, তারপরে 8 দ্বারা ইজিলি কাটা যাচ্ছে 8 8 64, 9 দ্বারা ইজিলি কাটা যাচ্ছে 90, 6 দ্বারা ইজিলি কাটা যাচ্ছে 15, আর 2 দ্বারা এখানে কাটলে হবে 50। তাহলে 5 15 75, আর 3টা শূন্য, অর্থাৎ আমাদের কাছে ডি নম্বর অপশন এসে পড়বে ইজিলি। 26 নম্বর প্রশ্ন, একটা ভালো প্রশ্ন, যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা আছে 15,280, তাহলে বর্তমান জনসংখ্যা 15,280, এখানে পুরুষের সংখ্যা 25% বৃদ্ধি পায়। তাহলে পুরুষের সংখ্যা 25% বৃদ্ধি পায়, আর মহিলার সংখ্যা 15% বৃদ্ধি পায়। আর এইভাবে বৃদ্ধি পেয়ে জনসংখ্যা হয়ে যায় 18,428 হয়ে যায়। এখন আমাকে বলে তাহলে পুরুষ আর মহিলা জনসংখ্যার পার্থক্য কত, মানে এখানে পুরুষ জনসংখ্যা কত আর মহিলা জনসংখ্যা কত, এবং তাদের পার্থক্য বের করতে লাগবে। তাহলে এই ধরনের প্রশ্ন যখন আসে তখন আমরা এইভাবে ভাবি যে জনসংখ্যা ছিল 15,280, তার মধ্যে মেলদের মধ্যে 25% বেড়েছে, আর হোমেনদের মধ্যে 15% বেড়েছে, বেড়ে এটি 18,428 হয়েছে। আর আমরা ভাবি যে আমি যদি দুই জায়গায় 25% বাড়িয়ে দিতাম, অর্থাৎ মেলও 25% বাড়ালাম, ওমেনও 25% বাড়ালাম, তাহলে ওভারঅল 25% বেড়ে যাবে। তাহলে ওভারঅল 25% বেড়ে যাবে মানে 18,280, 25% বেড়ে যাওয়া মানে 5/4 হওয়া, কারণ 25% মানে 125/100 হয়, কাটাকুটি করলে 5/4 হবে। তাহলে এখানে যদি সলভ করি তাহলে 4 4 16, 2 22, 4 5 20, 2 28, 4 7 28 0, অর্থাৎ আমরা যদি গুণ করে দিই 5 0 0, 5 7 35, ওটা ভুল লিখলাম তাই না, আমাদের কাছে ছিল 15,280, 15,280 ছিল। আর ওভারঅল যদি আমরা তার মধ্যে 25% বাড়িয়ে দিই তাহলে আমাদের কাছে 25% বাড়লে সেটা 5/4 হয়ে যাবে। আর 4 দ্বারা এখানে সলভ করলে 3 4 12, 32, 4 32, 4 2 0, অর্থাৎ আমাদের কাছে এসে পড়বে গুণ করলে 5 0 0, 5 2 10, 1, 7 8 40 41, 4, 3 5 15 4 19। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে
প্রশ্ন মতে 25% আর 15% বাড়লে 18,428 হতো। আর আমার মতো আমি যদি সব জায়গায় 25% বাড়িয়ে দিই তাহলে 19,100 হতো, অর্থাৎ জনসংখ্যা কত বৃদ্ধি পেত? তাহলে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা 8 2 10, 8 3 10, 5 6 11, অর্থাৎ 672 বেড়ে যেত, 672 বেড়ে যেত। তো 672 জনসংখ্যা কেন এক্সট্রা বেড়ে গেল? কারণ আমি মহিলাদের মধ্যে 15%-এর জায়গায় 25% করে দিয়েছি, অর্থাৎ 10% বাড়িয়ে দিয়েছি। তার মানে মহিলাদের 10%-এর ভ্যালু 672। তাহলে মহিলাদের 10%-এর ভ্যালু যদি 672 হয় তাহলে টোটাল 100% মহিলাদের ভ্যালু কত হবে? 6,720 হবে। 10%-এর ভ্যালু যদি 672 হয় তাহলে টোটাল 100%-এর ভ্যালু সলভ করলে আমাদের কাছে 6,720 আসবে। অর্থাৎ টোটাল 15,280 জনসংখ্যার মধ্যে মহিলা এসে বললো 6,720। যদি আমাকে বলতো মহিলা কত তাহলে এটাই অ্যান্সার হয়ে যেত, কিন্তু আমাকে বলছে পুরুষ আর মহিলার পার্থক্য। তাহলে টোটাল জনসংখ্যার মধ্যে মহিলা যদি 6,720 হয় তাহলে মহিলাকে যদি আমরা বাদ দিই তাহলে এখানে 15,280 থেকে 6,720 যদি বাদ দিই তাহলে 0, তারপরে আমরা সলভ করলে আসবে 6 2 8, 8 7 5 12, 7 8 15, অর্থাৎ 8,560 আসবে মেল। 8,560 আসবে মেল। এখন বলছে এদের মধ্যে পার্থক্য কত? তাহলে এদের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 40, মানে পেছনে 40 আছে, 1840 হয়ে যাবে। সলভ করলে এদের মধ্যে পার্থক্য বিয়োগ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8,560 থেকে 6,720 যদি বাদ দিই তাহলে আমাদের কাছে 1840 হয়ে যাবে। তো আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে। তো সেমি প্রশ্ন এরকম 27-এর আগে 29 নাম্বার প্রশ্ন সেমি প্রশ্ন আছে। তাই আমরা এটা আবার বুঝিয়ে দিই যে টোটাল জনসংখ্যা ছিল 7,640, বলেছে মেনে, অর্থাৎ মেল 25% বেড়েছে, ফিমেল 15% বেড়েছে, ওভারঅল বের হয়েছে 9,214। আমরা কি ভাবি যে এখানে 25% বেড়েছে আর এখানে 15% বেড়েছে, আমরা ওভারঅলই 25% বাড়িয়ে দিলাম। না হয় ওভারঅল 15% বাড়িয়ে দেবো, না হয় ওভারঅল 25%, মানে যে কোনো একটা সেম করবো। তাহলে ওভারঅলই আমরা 25% যদি বাড়িয়ে দিই তাহলে টোটাল জনসংখ্যারও 25% বেড়ে যাবে। অর্থাৎ আমরা ভাবতে পারি যে 7,640 ছিল, এটা 25% বাড়ানো মানে 5/4 করবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সলভ করলে আসবে 5 0 0, 5 অক্ষে 5, 95। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল এখানে কত বেড়ে যাচ্ছে? তাহলে ওভারঅল বেড়ে যাচ্ছে 4 6 10, 2 3 5, তো 336 বেড়ে যাচ্ছে। তো 336 এক্সট্রা কেন বাড়ছে? কারণ আমি এখানে 10% বাড়াচ্ছি। তাহলে 10%-এর ভ্যালু যদি 336 হয়, 10%-এর ভ্যালু 336, 100% মানে 10 গুণ, তাহলে 10 গুণ করলে কত হবে? 3360 হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের কাছে ফিমেল 3360 আছে। টোটাল জনসংখ্যা ছিল 7,640, তার মধ্যে আমাদের কাছে ফিমেল আসলো 3360, অর্থাৎ ফিমেল যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাছে মেল এসে পড়বে 0, 8 6 14, 4 2 6, তারপর 4 3 7। তাহলে আমাদের কাছে 4,280 আমাদের কাছে মেল এসে পড়বে। এখন আমাকে না তো মেল বের করতে বলছে না তো ফিমেল বের করতে বলছে, আমাকে বলছে এদের পার্থক্য বের করতে। তাহলে এদের পার্থক্য মানে বিয়োগ নিব, তাহলে বিয়োগ করলে আসবে 0, 6 2 8, 9 3 42, অর্থাৎ 920 আমাদের কাছে অ্যান্সার এসে পড়বে। আশা করি বোঝা গিয়েছে। তো 26-এর পরে 27 নম্বর প্রশ্ন ছিল যে রাধা তার আয়ের X% সঞ্চয় করে যদি তার আয় 28% বৃদ্ধি পায়। তাহলে সবসময় আমরা জানি যে কোনো ব্যক্তির ইনকাম ডিপেন্ড করে সেভিং আর এক্সপেন্ডিচারের উপর, সে কতটা খরচ করেছে আর কতটা সেভিং করেছে। তাই দুটো জিনিস মিলিয়ে আমাদের কি হয়? ইনকাম হয়। তো আমরা অ্যালিগেশন করার সময় এক পাশে খরচ আর এক পাশে সঞ্চয় লিখি আর মাঝখানে ইনকাম লিখে এদের মধ্যে আমরা অ্যালিগেশন করে তাদের এক্সপেন্ডিচার আর সেভিংয়ের রেটিও বের করে ফেলি। তো এখানে আমরা তাই করব, যে আমরা কি করব, যে ভাবি যে এক্সপেন্ডিচার মানে ব্যয়ে 20% বৃদ্ধি পেয়েছে, প্রশ্নেই বলা আছে। আর সঞ্চয় অর্থাৎ সেভিংয়ে 40% বৃদ্ধি পেয়েছে। আর ওভারঅল ইনকামে বৃদ্ধি পেয়েছে 28%। তাহলে বড় থেকে ছোট বাদ দিব, তাহলে এখানে আসবে আমাদের কাছে 12। বড় থেকে ছোট বাদ দিব তাহলে এখানে আসবে আমাদের কাছে 8। আর এদের মধ্যে যদি আমরা অনুপাত করি তাহলে আমাদের কাছে এসে পড়বে
4 দ্বারা 3 বার, 4 দ্বারা 2 বার। এখন আমাকে বলেছে যে এক্স এর মান কত, এক্স বলতে কতটুকু সে সঞ্চয় করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় মানে সেভিং, মানে 2 টাকা সে সঞ্চয় করে। টোটাল তার ইনকাম কত, ইনকাম বলতে খরচ আর সঞ্চয় মিলে টোটাল ইনকাম হয়, যে খরচ আর সঞ্চয় মিলে আমাদের ইনকাম হয়। তার টোটাল ইনকাম হচ্ছে 5 টাকা। তাহলে 5 টাকার মধ্যে সে 2 টাকা সঞ্চয় করে, আর পার্সেন্টেজে যদি আমরা সেটা করতে যাই তাহলে 2/5 মানে আমরা জানি 40% আমাদের কাছে অ্যান্সার হয়ে যাবে। একটি বস্তুর দাম 28% বৃদ্ধি পায়। একটি বস্তুর দাম 28% বৃদ্ধি পায়, তো 100 টাকা থেকে বস্তুটার দাম 128 টাকা হয়ে যায়। কিন্তু তুমি চাও যে 28% খরচ বাড়াবে না, তুমি চাও খরচ বাড়াতে 12%, অর্থাৎ তুমি 100 টাকার থেকে 12% বাড়িয়ে 112 টাকায় খরচ করতে চাও। তাহলে তোমাকে কিছু পরিমাণ ব্যবহার কম করতে হবে। তাহলে ব্যবহার কম করতে হবে, আমরা দেখতে পাচ্ছি 16 টাকা। 128 থেকে যদি 112-তে আসতে হয় তাহলে 16 কমাতে হবে। 128 থেকে ইন্টু 100 করে দিব, তাহলে আমাদের কাছে পার্সেন্টেজ এসে পড়বে। 16 দ্বারা এখানে 8 বার কাটা যায়, আর 100কে 8 দ্বারা ভাগ করলে 12.5% হয়, কিন্তু এখানে যেহেতু কমতেছে তাই 12.5% হ্রাস হয়ে যাবে। 30 নাম্বার বলেছে যে রমেশ তার মাসিক আয়ের 26 সমস্ত 2/3%। তো 26 সমস্ত 2/3% যদি আমরা সলভ করি তাহলে 3 26 78 2 80, আর নিচে আসবে 300। তার মানে আমরা এটা বলতে পারি যে তার ইনকাম যদি 300 টাকা হয় তাহলে সে সেভিং সেভিং করে 80 টাকা, কারণ এত পার্সেন্ট সেভ করে, তো 300 টাকার মধ্যে 80 টাকা সে কী করে সেভ করে, আর বাকি টাকা খরচ করে, বাকি টাকা অর্থাৎ 220 টাকা সে কী করে খরচ করে। এখন বলছে যে তার খরচ 20% বৃদ্ধি পায়। তাহলে 20% খরচ যদি তার বেড়ে যায়, 20% যদি আমরা খরচ বাড়িয়ে দিই তাহলে এর 20% হবে 44 টাকা। 44 টাকা বাড়িয়ে দিলে সেটি হবে 20%, মানে এখানে 44 টাকা হবে, 44 টাকা বাড়িয়ে দিলে হবে 262, 264 যদি আমরা 44 টাকা বাড়িয়ে দিই। আর তখন সে প্রতি মাসে, তাহলে তার খরচ 20% বাড়িয়ে দিলে 264 টাকা হবে, আর ইনকাম তো বাড়েনি, তাই ইনকাম 300 টাকা ছিল 300 টাকায় থাকবে। তাহলে 300 টাকা তার ইনকামের মধ্যে এখন সে 264 টাকা খরচ করে, তার মানে তার সেভিং এখন কমে গিয়ে কত দাঁড়াবে, 300 থেকে 264 বাদ দিলে আমাদের কাছে এসে পড়বে 36 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তার সঞ্চয় হচ্ছে 36 টাকা। আর প্রশ্নে দেওয়া আছে বর্তমানে তার সঞ্চয় হচ্ছে 4080 টাকা। তাহলে তার মাসিক বেতন অর্থাৎ 300-এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে 3 দিয়ে এখানে 12 বার, 12 দ্বারা যদি এখানে কাটি তাহলে 12 দিয়ে 3 বারং 36, 4 বারং 48, অর্থাৎ আমাদের কাছে 3 4 শূন্য আর এখানে 2টা শূন্য, অর্থাৎ 34,000 টাকা এসে পড়বে। তাহলে আশা করি বোঝা গিয়েছে। বাকি ক্লাস পিডিএফের জন্য ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, এই গ্রুপে জয়েন হয়ে তুমি পিডিএফ পেয়ে যাবা। আর বাকি এরপরে আমরা চেষ্টা করব আরও যে সমস্ত প্রশ্ন এসেছে সেগুলোর একটি পিডিএফ কোশ্চেনগুলো সাজিয়ে তাড়াতাড়ি চেষ্টা করব বাকিগুলো কোশ্চেনগুলো করে দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দিও।